জনাব তারেক রহমান যিনি দাদাবাড়ির সন্তান, তাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, 17 বছর বাংলাদেশে কি হয়েছে, কোন পরিস্থিতিতে ছিল, কারা মজলুম ছিল, কারা রাজপথে ছিল, কারা রক্ত দিয়েছে, কারা গুলির সামনে বুক পেতে দিয়েছে, আপনি লন্ডন থেকে খবর পান নাই। এই কারণে লন্ডন থেকে নেমে ওই আগের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে কথা বলা শুরু করেছেন। আপনার মরহুম পিতা এবং মাতা আলেম ওলামাদের অত্যন্ত সম্মান করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতে ইসলামের নেতৃবৃন্দকে সম্মান করতেন। আপনি দেশে নেমে আওয়ামী ভাষায় ৭১ আর রাজাকারের গল্প নতুন করে শুরু করেছেন। আপনি ইতিহাস বোধহয় ওনার কথাগুলো তো শুনলেন। কে বলেছে আপনাকে তারেক রহমান মানুষকে সম্মান দেয় না, সম্মান করে না? একটি কথা আপনি মনে রাখবেন, আম গাছ থেকে আম হয়, আম গাছ থেকে দাম হয়, তেরকমই তারেক রহমান একজন ভালো মানুষ, ভালো মানুষের ঘর থেকেই হয়েছে। তারেক রহমান একজন মসজিদের ইমাম, তিনি দোয়া করবেন। দৌড় দিয়ে যখন নিচ থেকে যখন মঞ্চে আসলেন, জনাব তারেক রহমান ইমাম সাহেবকে দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন, নিজের হাতের চেয়ারটা দিয়ে ইমাম সাহেবকে জায়গা করে দিলেন বসার জন্য। আল্লাহু আকবার বলেন। একজন নেতার চরিত্র দেখে বোঝা যায় এই শিক্ষা তারেক রহমান একদিনে পায় নাই, এই শিক্ষা ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়েছে।